লজিক্যাল গেট বা ডিজিটাল ইলেকট্রনিক্স। লজিক্যাল গেট মূলত 7 প্রকারের। আমরা ছকে যেভাবে দেখতে পাচ্ছি, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, এই তিনটে হচ্ছে বেসিক গেট। এবং এরপর রয়েছে নর গেট আর ন্যান্ড গেট, এই দুটো হচ্ছে ইউনিভার্সাল গেট। এরপরে রয়েছে এক্স ওয়ার এবং এক্স নর, এই দুটো হচ্ছে এক্সক্লুসিভ গেট। মূলত বেসিক গেট থেকেই ইউনিভার্সাল গেট, এবং এই বেসিক গেট এবং ইউনিভার্সাল গেট মিলে হচ্ছে এক্সক্লুসিভ গেট, যেটা প্রত্যেকটার সিম্বল আমরা যেটা দেখতে পাচ্ছি কোনটা কীরকম আমরা ক্লাসটা একটু গুরুত্ব সহকারে দেখব। এরপরে আচ্ছা, আমরা যদি যাই যে 0 এবং 1 দ্বারা কি বোঝায়, মূলত এখানে যে আমি যে লিখেছি সেটা অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে আলোহীন এবং আলোহীন অবস্থা এবং আলোযুক্ত অবস্থা এক, যেটা লজিক আছে সত্য মিথ্যা সত্য। আর বর্তনী ক্ষেত্রে নিম্ন ভোল্টেজ উচ্চ ভোল্টেজ। সার্কিটের ক্ষেত্রে বিদ্যুতের অনুপস্থিতি এবং বিদ্যুতের উপস্থিতি। তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করি, সার্কিটের ক্ষেত্রে লিখেছি যে বিদ্যুতের অনুপস্থিতি 0 এবং বিদ্যুতের উপস্থিতি হচ্ছে 1। আমরা এই সার্কিটটা একটু লক্ষ্য করি। আমরা আশা করি যে এই সার্কিটটা যে বুঝবে সে লজিক্যাল গেট সম্পূর্ণ বুঝে যাবে। ঠিক আছে, এখন ক্লাস 6-7 বা হচ্ছে 8-10 ক্ষেত্রে প্রোগ্রাম শুরু করার পূর্বেই লজিক গেট, তারপর হচ্ছে বাইনারির কথা বলেছে। শিক্ষার্থীরাও এটা বুঝতে পারবে। আমি দেখেছি এটা সিম্পল জিনিস, এটা সবাই বুঝে। তো এইখানে আমরা মূল টার্গেট হচ্ছে, এইখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি থেকে এই বাতিটা আমাকে জ্বালাতে হবে। এইখানে দুইটা সুইচ আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন দুইটা এখান থেকে একটা শক্তি যেটা হচ্ছে এটা যাবে, বিদ্যুৎটা যাবে, এই বাতিতে যাবে। যাওয়ার জন্য এখানে যেহেতু দুইটাই জিরো, অতএব যেতে পারবে না। একটা যদি 1 হয়, এটা আসলে যাওয়ার কথা বা যেতে পারবে। এইটা আমরা সামনে দেখছি। এটা যদি 1 করে দিই, A1, তাহলে এটা বাতি জ্বলবে। বি 0 থাকলে জ্বলবে। আমরা যদি দেখি যে A0 B1, তাতেও বাতি জ্বলে, কারণ বিদ্যুৎটা এখান থেকে সেখান থেকে সেখানে এখানে যাবে। এরপরে আমরা যদি দেখি যে দুইটাই 1, তাহলে তো যাবেই, সমস্যা নেই, দুইটা দিয়ে যাচ্ছে। এবার আমরা হচ্ছে যে ট্রুথ টেবিল বা লজিক্যাল টেবিল যেটা আছে, এটা একটু লক্ষ্য করি। বাম পাশে যে আমি দিয়েছি সার্কিটগুলো, এই সার্কিটগুলো থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা এখানে ইনপুট এবং আউটপুট দেখেছি। সার্কিট প্রথম যে সার্কিটটা আছে, সার্কিট আছে দুইটি 0, অর্থাৎ দুইটা 0 হলে এ এবং বি দুইটি 0, তাহলে কি হচ্ছে আউটপুটটা হচ্ছে 0 পেয়েছি আমরা, বাতি জ্বলেনি। আমরা যদি A1 এবং বি হচ্ছে 0 পাই, তাহলে বাতিটা জ্বলবে। এইটা এই হচ্ছে ট্রুথ টেবিলটা বা লজিক্যাল টেবিলটা একটু মনে রাখতে হবে, এইটা একটা বিষয়। আর এই সার্কিটটা হচ্ছে খেয়াল করতে হবে। এটা যদি হচ্ছে 0 এবং 1 হয়, মানে এ যদি 0 হয়, বি যদি 1 হয়, তাহলে হচ্ছে বাতি জ্বলে, তারপর বাতি জ্বলে। এবং দুইটাই যদি 1 হয়, দেন বাতি জ্বলে। এইটা হচ্ছে যে ওয়ার গেট। এই ওয়ার গেটের হচ্ছে এটা হচ্ছে সিম্বল। ওয়ার গেটটা হচ্ছে এইভাবে দেওয়া। ঠিক আছে, সিম্বল একটু লক্ষ্য করতে হবে। এটা ডি ক্যাটাগরির। ঠিক আছে, একটু ডি, এটা হচ্ছে একটা পতাকার মতো। ঠিক আছে, তো এই সার্কিটে যদি আমরা বুঝি, পরে একটা আমরা যাই যে এবার এই সার্কিটে দেখি, এটা একটা অ্যান্ড গেটের সার্কিট মূলত। এইখানে আমাকে হচ্ছে এই বাতিটা জ্বালাতে হবে। বিদ্যুৎটা যদি এখান দিয়ে যাবে, তা দুইটা যেহেতু 0 থাকলে তো এখানে যেতে পারবে না, কারণ এখানে দুইটি 0 আছে, এখানে বিদ্যুৎ যাবে না, যার কারণে বাতি জ্বলবে না। এখন আমরা যদি একটা 1 করি, A1 করি, কিন্তু এই বিতে 0 আছে, তাহলে কি বাতি জ্বলবে? অবশ্যই না, বাতি জ্বলবে না। এবার এবার যদি A0 রাখি, B1 করি, তাহলেও বাতি জ্বলবে না। এইখানে শুধুমাত্র দুইটা 1 করলে বাতি জ্বলবে। এটা আমরা এই ট্রুথ টেবিলটা যেটা আছে, আর বাম পাশের যে সার্কিটগুলো আছে, এটা দেখলে বুঝতে পারবো। এইখানে অ্যান্ড গেটের যে ট্রুথ টেবিলটা রয়েছে, যে দুইটাই 0, বাতি জ্বলেনি। একটা 0 একটা 1, বাতি জ্বলেনি। একটা 1 একটা 0, বাতি জ্বলেনি। দুইটাই সুইচ যখন আমরা 1 করি, কারণ এই সুইচটা তো আমরা দেখি যে দুইটাই 1 আছে, যার কারণে বাতির এখানে পাওয়ার যাবে এবং বাতি জ্বলবে। তাহলে যে এইটা আমরা দেখতে পারলাম যে অ্যান্ড গেটেরটা। আমরা পরবর্তীতে এই গেটের ট্রুথ টেবিলটা একটু মনে রাখবো, বা লজিক্যাল গেটটা মনে রাখবো, যাতে করে আমরা পরবর্তী যে গেটগুলোতে যাব, ঠিক আছে, ওই গেটগুলোতে এটার সাথে সাদৃশ্যপূর্ণ কিছু পাবো আমরা। এরপর আছে নট গেটটা। যদি আমরা দেখি, এইখানে একটা হচ্ছে
এখানে একটা বাতি জ্বালাতে হবে আমাকে, এখানে একটা সার্কিট আছে বা সুইচ আছে এই সার্কিটের। এখন এইখানে যখন শূন্য আছে তাহলে হচ্ছে এটা আমরা দেখতে পাই যে বাতি জ্বলে, কারণ এটা যদি আমরা 1 করে দিই তাহলে এটা শর্ট সার্কিট হবে। আমরা শর্ট সার্কিট দেখি যে বাতিটা পাওয়ারটা এখান দিয়ে যায়, এখান দিয়ে গিয়ে এখানে যে লাইন পেয়েছে শর্ট সার্কিট এখান দিয়ে ঘুরবে করে ঘুরবে, বাট এইখানে কোনো পাওয়ার যাবে না। এখন তাহলে এই নট গেটের ক্ষেত্রে আমরা দেখতে পাই নট গেটের যে ট্রুথ টেবিলটা আছে বা লজিক্যাল গেটটা আছে সেটা যে এটা হচ্ছে নট অর্থাৎ এইটা হচ্ছে ইনপুট যা হয় তার বিপরীত হবে হচ্ছে আউটপুট। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে 0 হলে 1 হয় এবং অন হলে 0 হয়। এইটা নট গেটের হচ্ছে সিম্পলটা হচ্ছে এইরকম ত্রিভুজ আকৃতির এবং এখানে সামনে একটা গোল চিহ্ন আছে যেটাকে আমরা নট নট গেট দ্বারা আমরা কী করি, চিহ্নিত করি। এবার আমরা দেখব হচ্ছে নর গেট। নর গেটটা হচ্ছে অর গেটের বিপরীত। আমরা যদি অর গেটটা যেটা আছে অর গেটের ট্রুথ টেবিলটা লক্ষ্য করি যে এটা যখন দুইটাই শূন্য রয়েছিল, ঠিক আছে, এই দুইটা শূন্য রয়েছে তখন এটা বাতি জ্বলেনি, এছাড়া সকল কন্ডিশনে বা সকল লজিকে এটা বাতি জ্বলেছে। ঠিক এটা বিপরীত যেটা যদি আমরা মনে করি যে নর গেট এনে মানে নট ওতে অর, নট অর অর্থাৎ এই অরের বিপরীত, তাহলে আমরা বুঝতে পারি যে দুইটা শূন্য থাকলে বাতি জ্বলবে, বাকি সকলগুলোতে লজিকের ক্ষেত্রে বাতি অফ থাকবে। এখন আমরা যদি এটা দেখি এই সার্কিটটা, এইখানে এতে যদি আমরা অন করি তাহলে দেখা যায় বাতি জ্বলেনি। কারণ হচ্ছে এই বিদ্যুৎটা এখান থেকে এসে এখান থেকে গিয়ে শর্ট সার্কিট হয়ে এখানেই থাকবে, আর যাবে না। আমরা যদি পরেরটা দেখি যে এইটা যদি আমরা অফ করে দিই আর এটা যদি অন করে দিই তাহলে এইখান দিয়ে শর্ট সার্কিট হয়ে এখানেই জ্বলবে, অর্থাৎ এইখানে বাল্বে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ পৌঁছাবে না। আমরা যদি দুইটাই হচ্ছে অন করে দিই দেন হচ্ছে আমরা দুইটা এখানেই শর্ট সার্কিট হবে, বাতি জ্বলবে না। তাহলে এটা ট্রুথ টেবিলটা আমরা দেখতে পারি যে আমরা অর গেট ছিল, অর গেটে হচ্ছে দুইটা শূন্য থাকলেই, ঠিক আছে, শূন্য হইতো, বাকি সকল ক্ষেত্রে হচ্ছে অন হইতো, বাট এইটা বাকি সকল ক্ষেত্রে অফ, দুইটা শূন্য থাকলেই অন হয়। আমরা এই সার্কিটগুলো দেখলেও বুঝতে পারি এটা। আর এই অর গেটের নর গেটটা যেহেতু অর গেটের বিপরীত, তাহলে এটার সিম্বলটা হচ্ছে আগে যেরকম ছিল জাস্ট তার সাথে একটা অর গেটের চিহ্ন বসেছে। এবার আমরা দেখব ন্যান গেট। তা ন্যান গেটটা আমরা দেখব হচ্ছে অ্যান্ড গেট আমরা দেখেছিলাম, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল যেটা বা লজিক্যাল টেবিল যেটা সাত্ত্বিক সরণি আমরা বলি, এটা আমরা দেখেছিলাম যে শুধুমাত্র একটা কন্ডিশনে বাতি জ্বলে, বাকি সকল বিপরীতে সে লজিকে এটা বাতি অফ থাকে। কিন্তু এটা যদি আমরা বিপরীত চিন্তা করি যে এই দুইটা অন হলেই বন্ধ থাকবে, বাকি সকল ক্ষেত্রে ওয়ান হবে, তাহলে আমরা এটা দেখি সার্কিটে দেখি প্রথম সার্কিটটা আছে দুইটাই অফ, বাতি জ্বলতেছে, এবং পরেরটা একটা ওয়ান, তাও বাতি জ্বলতেছে, এবং দ্বিতীয় নাম্বার ওয়ান, তাও বাতি জ্বলতেছে, দুইটাই ওয়ান। তাহলে কী করে বাতি এখানে শর্ট সার্কিট হবে, বাতি এখানে ইলেকট্রিসিটি যাবে না, যার কারণে বাতি জ্বলবে না। তাহলে আমরা ট্রুথ টেবিলটা দেখলে বুঝতে পারি যে অ্যান্ড গেটে বিপরীত যাচ্ছিল, ঠিক আছে, অ্যান্ড গেটে ডাবল ওয়ান হইলে এটা ওয়ান হইতো, বাকি সকল ক্ষেত্রেই অফ, আর এটা হচ্ছে বাকি সকল ক্ষেত্রে ওয়ান, এবং দুইটা ওয়ান হইলেই অফ হবে, কারণ এইখানে দুইটা ওয়ান আছে, মানে হচ্ছে এইখান দিয়ে শর্ট সার্কিট হয়ে ইলেকট্রিসিটি ঘুরবে, বাতি আর জ্বলবে না। এরপর আমরা দেখতে পারি এক্স অর এবং এক্স নর। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে এক্স অর এবং এক্স নর নিয়ে আরেকটা ভিডিও করব।